রাখার জন্য এই যে পর্বত, এই পর্বত একটা পাত্রের ন্যায় ধারণ করেছে বা থালার ন্যায় রূপ নিয়েছে। কেন এই সমস্ত জড়া প্রকৃতি সবাই কৃষ্ণের সেবা করতে চায়, যার যা রূপ আছে, যার যা গুণ আছে, সব দিয়ে ভগবানের সেবা করতে চায়। পাথর পাহাড় চিন্তা করছে আজ আমার অহভাগ্য, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণ আজকে আমার উপরে এসেছে, তার চরণ আজ আমার উপরে পড়েছে, আমার জীবন ধন্য হয়ে গেল, আমি কিভাবে প্রভুর সেবা করব। তখন এই সমস্ত পাথরগুলি সব প্লেটের আকার ধারণ করবে। অনেক প্লেট হয়েছিল, অনেক, মাত্র একটি প্লেটের নিদর্শন এখানে রয়েছে। দেখেছেন পুরো, এগুলো কিন্তু লোক দিয়ে বানানো নয়, ভগবানের সেবা করার জন্য এই প্রকৃতি নিজেকে প্রস্তুত করে। আর আমরা মানুষ যদি নিজেকে প্রস্তুত না করি, তাহলে সেই মনুষ্য জন্মের কি মূল্য আছে? সেই মানুষ আর পশুর মধ্যে কোনো এই অপরূপ লীলা এই স্থানে হয়েছিল। এই স্থানের নাম হচ্ছে ভোজন থালি। এই ভোজন থালিটা আসলে কিছু না কিছু ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। আমরা ভগবানকে ফল ভোগ নিবেদন করেছি, অল্প হোক আর বেশি হোক, সবাই এখানে কিছু না কিছু ভোজন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে প্রভু আমরা যেন সবসময় আপনাকে কিছু নিবেদন করে আপনার উচ্ছিষ্ট মহাপ্রসাদ পেয়ে জীবন ধারণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।